ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه वबारक वसल्लम। रोज महशर में जब हमें लेके जाएगा, रोज महशर में जब हमें लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য আমি দুনিয়ার জমিনে দুইটা জিনিস দিয়েছি, এক নম্বরে কোরআন, দ্বিতীয় নম্বরে সুন্নাত। কোরআন দিয়েছে আর সুন্নাত নবীকে দান করেছেন। যদি কেউ কোরআনকে মেনে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তার জন্য সামনে কোনো বাধা নাই। কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করে, দুনিয়াতে যদিও তার জন্য বাধা আসবে, হামলা আসবে, মামলা আসবে, বিভিন্ন ধরনের হয়রানির শিকার যদিও দুনিয়াতে হইতে হয়, আখিরাতের ময়দানে তার জন্য দরওয়াজা কি খোলা। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, প্রতিটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছেন। যখন আমি আপনি বাজারের দিকে যাই, কিছু কেনাকাটা করার জন্য যাই, যখন মাছের বাজারে যাই বা কাঁচা বাজারে যাই, কাঁচা বাজারে যাওয়ার পর আমার নজর দিয়ে দেখি কোন মালটা ভালো, হাত দিয়ে ধরে ধরে দেখি কি দেখি না। মাছের বাজারে গিয়ে হাত দিয়ে দেখি মাছটা তাজা নাকি মৃত্যু মরা, অর্থাৎ পচা মাছ নাকি ভালো মাছ দেখি কি দেখি না। এটা আমার বিবেকের মধ্যে ঢুকলো, এই জিনিসটা আমার মতো মানুষের বিবেকের মধ্যে ঢুকলো না যে আল্লাহ একজন রসুল আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের জন্য উপদেশ স্বরূপ, জীবনকে পরিচালনা স্বরূপ কোরআন দান করেছে। এই কোরআন অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে এটা আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলে আমার ভালো লাগতো ঠিকই, ভালো লাগে না কারণ আমি কোরআনকে মানি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না। যদি কোরআন মানতাম, কোরআন যদি বুঝতাম, কোরআনকে যদি মানতাম, তাহলে আমার মধ্যে আর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়াতে আমার থেকে সুখী কেউ হইতে পারতো না। দুনিয়ার মধ্যে আমি যত বড় বিপদের মধ্যে পড়ি না কেন, যখন টাকার জন্য বিপদ চলে আসে বা জমি বুনতে হবে, অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাই, তখন আমরা কি করি? কারো কাছ থেকে লোন নেই, না পাইলে আমরা কিস্তির জন্য দৌড়াই। কিন্তু আমি আপনি যদি চিন্তা করতাম যে কিস্তির জন্য তো দৌড়াই, একটু দেখি আল্লাহর দরবারে দুটি নামাজ পড়ে দুটি সিজদা দিয়ে আল্লাহর দরবার হাত তুলে দেখি আল্লাহ আমার জন্য কিছু মুক্তির ফয়সালা দেয় কিনা। এই চিন্তা কি কখনো করছি? করি নাই।
কল্যাশীন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাকলিসিন আমাকে পাবি, যদি আমাকে তুই না ডাকিস আমাকে কেমনে পাবি? আল্লাহর দিকে যদি আমি একটু অগ্রসর হই, আমার দিকে আল্লাহ অগ্রসর হবে। আমি যদি আল্লাহর জন্য কাঁদি, আল্লাহ আমার জন্য কাঁদবেন। আল্লাহ আমাকে চাবেন যে আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ আমার কাছে কি চায় এটা আল্লাহ আমার দিকে আগাইবেন। আমি যদি না চাই, আল্লাহ আমার দিকে ঠিকে গেছে নাকি আল্লাহ গাইবে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কাছে অনেক মানুষ আছে, তারা বলে আল্লাহর কাছে অনেক চাইছি, আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আমি আল্লাহর দরবারে আর চাবো না, আল্লাহর কাছে যাব না। বান্দা তোরা নামাজ পড়িস পড়, তোরা নামাজ পড়িস পড়, আমি নামাজ পড়বো না, কারণ আল্লাহ তো কিছু দেয় না। এরকম যদি হাজারো বেয়াকুফ আল্লাহর জন্য হুকুম পালন না করে, নামাজ আদায় না করে, আল্লাহকে যদি বারবার গালি দেয়, আল্লাহকে একটুও ঠেকে যাবে? কিছু হবে? আল্লাহ কিছুই হবে না। পুরো জগতের মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর কি সম্মান কমবে? কমবে না। আবার সবাই যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সম্মান কি বাড়বে? এক চুল পরিমাণও বাড়বে না, এক বিন্দু পরিমাণও বাড়বে না। আল্লাহ বলে আমার জায়গায় আমি আছি, আমার সাথে কোনো অংশীদারি, আমার থেকে ভালোবাসা, আমাকে বেশি উঁচু করা বা নিচু করার মতো জগতে কেউ নাই। তবে মুসলমান ভাইরা রে আমার, আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি। আমরা কখনো কোনো মুসলমান কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো নিচু করবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন